जयरामन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया, चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊंगा, मैं कानून भी खत्म कर दूंगा, चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है, इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है, इसलिए उनका भतीजा बाहर घूम रहा है। শুভ নন্দন জানাচ্ছি। আশা করি আপনারা এত অত্যাচারের মধ্যেও সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা সবসময় চাই। বেশ কিছুদিন বাদে আবার আপনাদের কাছে এলাম, কারণ আমি গদি মিডিয়া দেখি না, কিন্তু আমি সোশ্যাল নেটওয়ার্কটা দেখি, আমি ডিজিটাল দেখি, আমি ইউটিউব দেখি, আমি সোশ্যাল নেটওয়ার্কের যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারা ওয়াচ করি এবং লক্ষ্য রাখি কোথায় কি ঘটছে, কি হচ্ছে। এই কদিন ধরে বেশ কয়েকটা ইস্যু আমার হৃদয়কে নাড়া দিয়ে গেছে এবং আমি সহমর্মিতা জানাচ্ছি, বিশেষ করে যে মা, যে বোন অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন, বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের, আমি সহমর্মিতা জানাচ্ছি আমার মা বোনেরা যারা আমাদের ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশিনারা, জাহানারা, সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী, বিদ্যাবতী, আজকে তাদের যেভাবে রাস্তায় ক্রন্দনরত অবস্থায় হাহাকার করতে দেখা যাচ্ছে, চিৎকার করতে দেখা যাচ্ছে, বিচারের দাবিতে এলাকায় এলাকায় তাদের কথাগুলো তারা প্রশাসনের বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন, আমি তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান
আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আপনারা কি বলছেন? যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। কই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর 12,000 14,000 কোটি যখন কেস দিচ্ছে আপনার পুলিশ, আপনাদের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলছি না খারাপ, এসপি যখন জেলা প্রেসিডেন্টের কাজ করে আর আইসি যখন ব্লক প্রেসিডেন্টের কাজ করে, মন্ডল সভাপতি, আসল মন্ডল সভাপতি এখন নেই। আসল বিজেপি সভাপতির গুরুত্ব কমে গেছে। এখন কিছু গদ্দার আর কিছু লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে করে বলা হচ্ছে গাড়ি নিয়ে এসছি, আইদার বিজেপি যেখানে বলবে সেখানে যাবেন গদ্দারদের কাছে, আর তা নাহলে জেলে চলুন। আমি তাদের বলি অনেক রেকর্ড কিন্তু আমরাও করে রেখেছি, অনেক রেকর্ড তাদের সম্বন্ধেও আমাদের কাছে আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলছি না। 12 থেকে 14,000 মানুষের উপর কেস দিতে ব্যস্ত আপনারা। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে, আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং খুব আবার শুনছি কোন কোন বিজেপির হটকারী নেতা বলছেন আপনি এসব করবেন না। বাবা, কোন গ্রহ থেকে এসছেন? চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ না গেরো গ্রহ? মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগেছে, তাই আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন আপনি এগুলো করবেন না। আমি বলি আপনাদের মানুষ এই 4 মাসেই বুঝে নিয়েছে কে কেমন। চ্যারিটি বিগিনস এট হোম। কে কেমন আয়নাতে নিজেদের মুখ দেখুন। হানিমুন পিরিয়ড চলে 4 মাস, এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। সব কলেজ ইউনিট নাকি আপনারা দখল করবেন, সব মিউনিসিপ্যালিটি ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ বিজেপির কিছু লুম্পেন নিয়ে আর গদ্দারদের কিছু লুম্পেন নিয়ে।
তাদের রেখে দিয়েছে বিজেপির A+ টিম করে। কারণ বিজেপি যদি কোনোদিন এই বাবুদের ক্ষমতা কাড়ে তাহলে ভাবছে তাদের নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের দেখে দুঃখ হয়, ঘুটে পড়ে গোবর হাসে। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমরা মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, তরুণের স্বপ্ন 10,000 টাকার স্মার্টফোন সব কিন্তু করে দিয়েছিলাম। হঠাৎ করে এখন আবার বিএসকের টাকাও বন্ধ, যারা বাংলা সহায়তা কেন্দ্র করে গ্রামগঞ্জের মানুষের সব চাহিদাগুলোকে পূরণ করতেন, সাহায্য করতেন, হেল্পিং হ্যান্ডস। প্রত্যেকে কম্পিউটার জানা ছেলে মেয়ে। প্রায় 17,000 ছেলে মেয়ের চাকরি বন্ধ করে দিয়েছেন, টাকা দিচ্ছেন না। আমরা যাদের চাকরি দিয়েছিলাম এরকম কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আপনি নিজেও আপনার কোটা অনুযায়ী চাকরি পেয়েছেন, যেটা চিফ মিনিস্টার দিতে পারে, যেটা অন্যান্য মিনিস্টাররা 3টে করে বছরে কোটা পেত, স্পিকারও পেত। তাহলে আপনার লোকেরা যদি চাকরি পায় একই আইনে, তাহলে আমাদের লোকেরা কেন বাদ যাবে? তাহলে আপনার লোকেদের ফার্স্ট বাদ দেওয়া উচিত। আমরা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন বলছে সেপ্টেম্বর, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন। বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে, 1 এপ্রিল থেকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, চালাকি করবেন না। ওইটাই কিন্তু আজকে 6 মাস 4% পেতে পেতেই 6 মাসে কত হতো? 4-24%। আমরা যেমন 25% দিয়ে এসেছিলাম, আবার পরবর্তী পর্যায়ে 3টে ভাগে ভাগ করে এসেছিলাম। এছাড়াও 7 পে কমিশন আমরাই তৈরি করে এসেছিলাম। 6 পে কমিশন আমরা করেছিলাম, যার জন্য সরকারি কর্মচারী টিচারদের অনেক কিছু বেড়েছিল, সুযোগ সুবিধা। ফরেন কান্ট্রিতে ঘুরতে যায়, সুযোগ পায় 10 বছরে একবার। দেশের মধ্যে বিনা পয়সায় ঘুরতে যায়, চিকিৎসা, সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আপনারা কিছুই করছেন না। উল্টে আপনারা কি করছেন? গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করছেন। আমি আমার কথা বলছি না, সব রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তা নাহলে দিল্লির আন্দোলন দেখেছেন তো, ওই ছাত্র যুবরাই রাস্তায় নেমে এর প্রত্যুত্তর আপনাদের দেবে। এবং বাংলায় কিন্তু সেদিন আন্দোলনের আবার সেই সংগ্রামের বিপ্লবের চেহারা নেবে। বাংলা অনেক বিপ্লব করেছে, এখনো করতে জানে। আর একটা চুপিসারে কাজ ছাড়ছে, আমি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলতে চাই। সেটা কি? সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে,
ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কত কিছু। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? আইদার পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন, আর তা নাহলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আপনি জেনে রাখবেন, যদি আপনারা কোথাও বিপদে পড়েন, আমি দল মত দেখব না, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কারণ মানুষই শেষ কথা বলে, শেষ কথা স্বৈরাচার বলে না। ভালো কাজে আমার যেখানে ইচ্ছা আমি যাব, এটুকু অধিকার আমার আছে। ক্ষমতায় জিতেছেন বলে এটা নয়, জোর করে জিতেছেন বলে জোর করে কারো সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। দেখা হবে রাস্তায়। আমি অনেকদিন পরে মিলিত হলাম আপনাদের সঙ্গে সচিবালয় থেকে, কারণ আমাদের তো বাইরে বাইরে প্রোগ্রাম করতে হচ্ছে, আরও করতে হবে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাবো যে তিনি ভারত সরকারের এই গেজেটের মধ্য দিয়ে আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা, বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে। তার গেজেট নোটিফিকেশনের কপিটা আমি আপনাদের জানালাম। আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ আজকে আমরা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট এটা কার্যকর হয়ে গেল, আর একটা পার্ট রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আছে। এটা একটা মেন পার্ট, এটা আজ থেকে কার্যকর হয়ে গেল, মানে রুলস আমরা করে দিলাম। টাউনে আমাদের আদানি গ্রুপ, আপনারা জানেন করোনা আদানি আমার সঙ্গে মিট করেছিল। নিউ টাউনের ওরা 2000 বেডের হসপিটাল করতে চায়, 1000 বেড ফর পুয়ার পিপল ফ্রি, 1000 ফর বাণিজ্যিকভাবে। তা আমি ওনাকে লিখিত কনসেন্ট দিয়েছিলাম। আমাকে মাননীয় গৌতম আদানি চেয়ারম্যান গ্রুপ, তিনি
কমিটমেন্ট লেটার দিয়েছেন, তিনি দ্রুত শুরু করতে চাইছেন কাজ ওখানে 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, যার 1000 বেড ফিনান্সিয়ালি উইক পারসন, পুয়ার পিপলরা পাবে ফ্রি অফ কস্ট। এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। সবই থাকবে 2000 বেডের, ওরা ইন্টারন্যাশনাল মানের পুরো 100% ইনভেস্টমেন্ট ওরা করবে। একটা টেন্টেটিভ ডেট আমাকে বলেছে, আমি এখনই বলছি না। 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তো মাত্র। তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। বাছাবাছি তো উনি করতেন, বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই যে দ্বিতীয় মাসে দিয়েছে 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। বাংলার বাড়িতে 60,000 করে টাকা দিয়ে গেছিলেন, 6,000 কোটি টাকা আমাকে দিতে হয়েছে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। 10,20,000 জনকে আপনাদেরকে দেখেই তো 60,000 টাকা করে ট্রান্সফার করলাম এই 10 দিন আগে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। বড় বড় কথা সব বের করব, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো
ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। সব হবে, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করব। 28 तारीख रक्षाबंधन का दिन है। इस बार पश्चिम बंगाल सरकार देश प्रेम का बंधन डिक्लेयर किया है। 4,000 प्रोग्राम विल ऑर्गेनाइज बाय द स्टेट गवर्नमेंट। সে পুলিশ আর আপনার তথ্য সংস্কৃতি আধিকারিক ঠিক করবে। একটা ব্যবস্থা থাকে তো, সব যদি সিএম করবে। আগে সিএম তো একাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন তো একটা সিস্টেম ব্যবস্থা আছে। আমি তো কোনো জনকল্যাণমুখী স্কিম বন্ধ করিনি, আমি তালিকা ভেরিফিকেশন করছি। এখন তিন বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30, 40, 50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি, পুরনো স্কুল আছে। তার 3 বছর তো আগের সরকার কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। আপনারা তো কেউ এটা নিয়ে কখনো লিখেছেন বলে আমার জানা নেই। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমি আমার ওএসডি তাকে পাঠিয়েছিলাম এসএসকেএমে। তিনি ভিডিও কল করে ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলিয়েছেন, বাচ্চাটাকেও দেখে নিয়েছি। তাকে ডাক্তাররা আমাকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে পেশেন্ট। ডাক্তাররা বলেছেন, পরে কি আমি যাই বলতে পারবো না। ওনার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ছাত্রটির মা। মানে এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওনকার এমএলএ ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়। আমার তো এমএলএ হিসেবেও ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা তো অনেক পরে। তারা আমাকে জিতিয়েছেন, অতএব সেই যে দায়িত্ব কর্তব্য ছিল, আমি আমার যতটুকু খোঁজ খবর নেওয়ার করেছি, ডাক্তারকে বলেছি টেক কেয়ার করতে। ফেসবুক কবে হচ্ছে আবার? কদিন পরে হলো আবার ফেসবুক কবে হবে? আমি আসছি বিকেল 4:30টায়। আপনি আসতেই থাকুন, देखतेई থাকুন আর ফুলতেই থাকুন। पुलिस न्यूट्रल है, इसलिए तो उन्होंने उनका भातीजा बाहर है। पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहां तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिक्की को दिया बीजीबीएस बनाने के लिए, उनका सिग्नेचर है मेरे पास। सब तो जाएगा, एचआरबीसी में चालू हो गया। जयरमन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया। चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊंगा, मैं कानून भी खत्म कर दूंगा, चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है, इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है, इसलिए उनका भतीजा बाहर घूम रहा है।